11 তারিখ আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে। শুনেন শাকিল ভাই, আমি একজন মন্ত্রীকে আমি শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? শাকিল ভাই আমাকে বলছে ভাই আমি তো সিলেট আছি, আমি আস্তে আস্তে রাত্র হয়ে যাবো, আমাকে বলবা, তুমি বললে আমি স্পিকার কথাই বলবো। উনি এখন সিলেট আসছে। আরেকজনের অফিস থেকে আসি, বনের অফিস থেকে যার থেকে টাকা আনেছে সে তাবলিকে আছে, সে বলছে সে তো আমার টাকা, সে তো আমাকে একটা ফেরত দেয় নাই সব। এখন ক্রিকেটার বা কোন মন্ত্রীর নাম বলছে যে একজন বর্তমান মন্ত্রী হয়েছে, একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, যে ওনারকে সে কে দিয়েছে, আমি নাম বলতে চাই না, আপনাকে জানেন। ক্রিকেটারও একজন আছে যে বলছে তাকেও নাকি সে কিছু করতে পারবে না। আপনার নামগুলি আপনি বুঝে নেন। একজন ক্রিকেটার আছে, মামলা নিতে আপনারা আমার কাছে মনে হয় ডাক্তার শাকিল ভাইকে 1 মিনিট ফোন দেন, উনি বলবে, ওনাকে আমাকে তো ফোন দেয় নাই। উনি তামিম ইকবালের কথা বলছে, আমিনুল ইসলামের কথা বলছে, ওমর সানির কথা বলছে। আর শুনেন ওনার মেসেজ দেখবেন, উনি সে এত বাজে ল্যাঙ্গুয়েজে মেসেজ করে, আমি বলবো না। হ্যাঁ, মেসেজ তো আমি কালকে মেসেজ ফরওয়ার্ড করেছি। আমি থানায় হচ্ছে মামলা নিতে আমাকে রমনা থানাতে, আমি আজকে 10 তারিখ থেকে, শুনেন আমি তাবলিগে ছিলাম 4 দিন মাসুদের জামাতে। আমাকে তারা বলেছে যে আপনি আসছি, আসার পরে নাই, এত বৃষ্টি, আমি বৃষ্টি দিয়েছি, কালকে রাত্রে আসছি, কেন মামলা নেবে না? আগে তো তারা মামলা নিবে। 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, আর মামলা নিতে যাচ্ছে না। সে আমাকে বলে যায় সে সেলিব্রিটি গেছে, সে যদি মামলা তো নিবে, আমি টাকা না পাওয়ার একটা প্রমাণ হবে, সে মামলা তো চাচ্ছে না। যদি এই মামলা না নেয়, ধরো আমি তো জানি এখন বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আসছে, আমরা তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বলি, কেন কি তার মধ্যে হুসনে আখলাক, তার ন্যায় বিচার দরকার। তার বাসায় গিয়ে আমরা ওইখানে সবাই, আমরা যে ডাক্তার সহ আমরা যে 62 জন আছি, তার বাসায় গিয়ে এখানে আমরা অনশন করবো, যাতে আমরা মামলা না নিয়ে। আমরা তারেক জিয়াকে বলবো যে আমাদের জিনিসটা আপনি দেখুন, আমরা কি টাকা পাওনা না, কেন একটা লোক ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, সালমা আসিফ তার নামে মনপুরা, কেন 7 মাসের মাথায় বাসায় যাবো, গিয়ে আমরা এখন অনশন করবো। আমরা যে তারেক মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে দয়া করুন আমাদেরকে বিচার করুন, আমরা যদি অন্যায় করে থাকি আপনি আমাদের শাস্তি দিন। সে কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। ঘটনাটা বলি, আমার সাথে আরও 2 জন ডাক্তার আছে, যে আমি ওদের রেসপন্সিবল ছিলাম, যে 2জনে পিজির ডাক্তার, এখন রানিং অবস্থায় আছে। আসিফ আকবর আমার অনেক 39-40 বছরের বন্ধু, পাশাপাশি মহল্লায় থাকি। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, তো সে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমার বাংলাইন নাম্বারটাতে। পরে তাকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কী সমস্যা, বলতেছে আমি তার অফিসে গিয়েছি, বলছে যে আমি তার 2টা কিস্তির টাকা বাকি ছিল, একটা প্রিমিয় গাড়ির কিস্তি ইন্টারন্যাশনাল লিজিংয়ে, আর একটা সিদ্ধশিরিতার একটা ফ্ল্যাট ছিল, সে থাকতো সেঞ্চুরি টাওয়ারে, ওই ফ্ল্যাটের কিস্তির টাকা। সে আমাকে বলেছে যে তুমি আমাকে 5 লাখ টাকা লোন দাও, আমি তোমাকে 3 মাস পরে দিয়ে দেবো। পরে আমি তার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে আমার গাড়ি দিয়ে, সেঞ্চুরি টাওয়ার সে লিফটেনে থাকতো, আমার গাড়ি দিয়ে তাকে আমি ডাচ বাংলা ব্যাংকে নিয়ে গেছিলাম। ডাচ বাংলা ব্যাংকে নিয়ে গিয়ে ওইখানে আমি একটা 40 লাখ টাকার এফডিআর আমি ক্যাশ করেছিলাম। আমি তাকে বলছিলাম তোলার জন্য, তো ম্যানেজার বলছে যে আপনাকে অবশ্যই আসতে হবে। পরে আমিও গেলাম, যাওয়ার পরে ওইখান থেকে তাকে আমি ওই দিনে 40 লাখ টাকা আমার অ্যাকাউন্টে প্রথমে ঢুকেছে। ঢোকার পরে আমি ওইখান থেকে 35 লাখ টাকা, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা, 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। পরে আরও 30 লাখ টাকা দিয়েছি। যে তাকে আমি বলছি যে আমি একটা বিজনেসের জন্য ইনভলভ হয়েছি, তুমি যদি এই বিজনেসটাতে এই কাজটা করে দিতে পারো, তাহলে তোমাকে আমি একটা বিরাট প্রফিট দেবো, তুমি যে সমস্যা আছে। তারপরে সে বলছে ঠিক আছে তুমি আসো। তখন আমরা তার বাসায় চলে আসছি সেঞ্চুরি টাওয়ারে। আসার পরে বলছিলাম যে এটা একটা প্লেসমেন্ট শেয়ার, এই শেয়ার পার্টিকুলার শেয়ার নামগুলি বলছি, এই শেয়ারগুলি ওর কাছে আছে। পরে সে ফোন করে ওই লোকটাকে সে তার বাসায় নিয়ে গেছে, তার বাসায় থমাস টাওয়ারে, এই যে এখানে থমাস টাওয়ারে। তার নাম রেজা আরিফ। সে 2011 সালে বাংলাদেশের ব্যক্তিগত অর্থাৎ হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিল। পরে সে ওখানে বলার পরে ওইখানে সে ইনস্ট্যান্ট তাকে 30 লক্ষ টাকা দিয়েছে। পরে তার অফিসে এখানে একজন ফ্যাট ক্যাবের একজন বাংলাদেশ এডমিশন অ্যান্ড ফরেন কনসালটেন্সির একজন সে তার অফিসে নিয়ে তাকে 12 লক্ষ টাকা দিয়ে আসছিল, সেও আছে ভিতরে। পরে সে আমাদেরকে একটা শেয়ার দিয়েছে, ওই শেয়ারে একটা লাভ হয়েছে।
লাভ হওয়ার পরে তার বাসায় আমি গিয়েছি, তার অফিসে গিয়েছি, বলছে তুমি অফিসে আসো। অফিসে যাওয়ার পর যে কালকে তুমি টাকা নিয়ে যেও। পরে আর দিন আমি বাসায় চলে আসছি, রাত্রে 12টা বা 12:30 দিকে সে একটা মেসেজ দিচ্ছে, তোমার টাকাটা অটো ইনভেস্ট হয়ে গেছে, অটো ইনভেস্ট হয়ে গেছে। যে তখন আমি বলছি, আমার তো টাকার দরকার। সে আমাকে প্রফিট ধরছে 44 লাখে 10 লাখ টাকা প্রফিট ধরছে। পরে আমি বলছি অটো ইনভেস্ট হয়ে গেছে, আমার তো টাকার দরকার, তো রুমেল এটা অনলি 1 মান্থের জন্য, 1 মাসের জন্য তুমি একটা হিউজ পরিমাণ লাভ পাবা। ইন দি মিন টাইম ডাক্তার শাকিল আহমদ, উনি অ্যানেস্থেসিয়ার বর্তমানে পিজির হেড, উনি আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা, আরেকজন 75 লাখ টাকা দিয়েছে। পরে ওনাদের সাথে যোগাযোগ হইল, আমি বলেছি আপনাদেরকে টাকা দিয়েছে, তো আমাদেরকে বলছে নেক্সট টাকা, সবাইকে একই কথা বলেছে। যাক, এটা তো 44 লাখ টাকা, 1 টাইম 3 টাইমস সে বলছে এটা অটো ইনভেস্ট হয়ে গেছে, হিউজ পরিমাণ টাকা পাওয়া যাবে। তো রুমেল, যেহেতু এই ব্যবসাটা আমরা নামছি, চলো আমরা একটা ব্রোকারের হাউস করি। তা আমি খুব ভালো। তখন একজন সিঙ্গার ছিল শফিক তুহিন, আর সাউন্ডটেকের মালিক বাবুল ভাই, উনি, আমি, আসিফ আকবর আর সিদ্দিকুর রহমান সুমন, এই 3 জন মিলে একটা আমরা সাত সিকিউরিটির একটা ব্রাঞ্চ নিয়েছিলাম পল্টনে। তো এখানে শফিক তুহিন আর বাবুল ভাই দিয়েছিল দুজনে 45 লাখ, আর আমি দিয়েছিলাম 45 লাখ, আর সিদ্দিকুর রহমান যে সাত সিকিউরিটিটা যে অপারেট করবে সে দিয়েছিল 45 লাখ টাকা। তখন এখানে বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি, আমার ভাই, সম্ভবত 6 বা 7 নম্বর আমরা বিও অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সাত সিকিউরিটিতে। পরে ওইখানে আমার একটা বসার জায়গা করেছিল, তো ওইখানে 2টা ছেলের দরকার। তো আমি কী করেছি, যেহেতু এত টাকা ইনভেস্ট করেছি, আমি কুমিল্লার আমাদের পরিচিত 2টা ছেলেকে ওখানে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি চাকরির জন্য। একটা এনামুজ শাকুর, সে এখন মিনাবাজারে জব করে, আরেকজন আমার বন্ধুর ছোটো ভাই, সে ওখানে জব করত। একদিন হঠাৎ করে আসিফের অফিস থেকে আমাকে ফোন দিল। আমাকে তো সে অনেক সময় হাতি সাহেবও বলতো যে হজ করছি, অনেক সময় বলতো যে আমরা তো মালিক পক্ষ, আমাদের তো অফিসে যাওয়ার দরকার নাই, হ্যাঁ আমরা লাভ পেলেই চলবে। আমি হ্যাঁ ঠিক আছে, তো তুমি আর কালকে তো অফিসে যাইও না, হ্যাঁ তোমার লাভ মাসে মাসে পৌঁছে যাবে। পরে আমি এনামকে জিজ্ঞাসা করলাম, এনাম কী হয়েছে, তুমি তো অ্যাকাউন্ট হ্যান্ডেল করো। তো ভাই গতকালকে 48 লাখ টাকা ট্রানজ্যাকশান হয়েছে এটাতে, হ্যাঁ। তো আমি বলছিলাম যে এখান থেকে যেহেতু আমাকে কিছু টাকা দিয়ে দাও। আসিফ বলছে যে এই টাকা আমি হ্যান্ডেল করি না, সুমন হ্যান্ডেল করে, সামনের মাসে তুমি তোমার প্রফিট শো পেয়ে যাবে। পরে আমি বলছি ঠিক আছে, এবার যে আমরা যে একটা এগ্রিমেন্ট হয়েছে, আমরা এত লাখ করে 3-45, 29, আমি 45, বাবুল ভাই শফিক তুহিন 45, আমাদের এগ্রিমেন্টটা কোথায়? তো হাজি সাহেব, এখানে তো একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কি? শফিক তুহিন বাবুল ভাই বলছে যদি আমি আসিফ আকবর যদি রিটার্ন এগ্রিমেন্ট না থাকি, তাহলে সে সার্টিফিকেট থাকবে না। তো এখন কী করতে হবে? তাহলে তুমি অর্ধেক, আমি অর্ধেক। তো না, এটা আমি পুরোটাই আমার নামে নিয়ে নিছি, আর তোমার তো নামের দরকার নেই, তুমি লাভ পাবা, প্রতি মাসে মাসে লাভ নিয়ে যাবা। তো আমি এটাও রাজিয়েছি। পরে 3 দিন পরে বা 4 দিন পর যে কোনো কারণে হোক, এই সাত সিকিউরিটিসটা লক করা ছিল। পরে শুনেছেন যে এখানে অস্বাভাবিক লেনদেনের কারণে সাত সিকিউরিটিসের মেইন মালিক ছিল দেলোয়ার সাহেব, ওনার অফিস ছিল গড়োয়ার সাথে, মতিঝিল গড়োয়া, যে এটা গড়োয়ার সাথে, এখানে আমরা ব্রাঞ্চ করেছিলাম, যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমি আসিফ হোসেন বললাম যে হ্যাঁ, এটা আমাদের ব্যাপার না, এটা সুমন, সিদ্দিকুর রহমান সুমন, সেই কন্ট্রোল করবে। তারপরে আমি হজে যাব, আমি 10ই অক্টোবর 2010 আমি হজে যাব। আমাকে টাকা দেওয়ার কথা। আসিফের প্রিমিয় গাড়ির বনেটে করে 2,20,00,000 টাকা নিয়ে সে কুমিল্লা গিয়েছিল। ওই দিন রাত্রে কুমিল্লা মধুমতি সিনেমা হলের সামনে থেকে বাস ছাড়বে। আমার খুব ওই দিন আমাকে একটা বিগ অ্যামাউন্ট টাকা দেওয়ার কথা, যেহেতু আমার হজের ফ্লাইট। আমি তার অফিসে গিয়েছি, কুমিল্লা একটা অফিস আছে রুজির দিকে পার, ওইখানে যাও। তো সে আমাকে 5 লাখ টাকা দিয়েছে, বলো তুমি হজে চলে যাও, তোমার টাকা বুঝা যাবে। তো আমার 11টার সময় আমি আমার ভাইয়ের শ্বশুর, আমার ভাই সহ হজ করতে গিয়েছি, চলে আসছি। আমি হজে যেদিন গেছি 10 তারিখে, 13 তারিখ আমি তাকে সৌদি আরব থেকে ফোন করছি। সে বলছে যে মিতু তোমার বাসায় টাকা দিয়ে আসবে। তার ওয়াইফ মিতু আমার ওয়াইফের কাছে গিয়ে 5 লাখ টাকা দিয়ে আসছিল। পরে আমি বলছি আরও টাকা। তো হাজি সাহেব তুমি টাকা পেয়ে তুমি হজ করো মনোযোগ দিয়ে, তুমি টাকা টেনশন করো না। পরে আসিফুজ্জামান, আমরা ওকে লম্বা আসিফ বলি কুমিল্লার, সে আমার ভাইয়ের কাছে কুমিল্লাতে আমার সাত্তারখানের দোকান, ওইখানে আমার ভাইয়ের কাছে 5 লাখ টাকা দিয়ে আসছিল। যাক, আমি যেহেতু 45 ডেজের হজে প্যাকেজে গিয়েছিলাম, আমি আসছি। আসার পরে সে আমাকে বলছে
যে দেখো আমরা একটা হাউজিং করেছি, মনপুরা হাউজিং করছি, এখানে তুমি একজন ডাইরেক্টর। আকরাম টাওয়ার অফিস, আমি অফিসে আসছি, আমার সব বসায় অ্যারেঞ্জমেন্ট ছিল, আমার বিজিবিকা সব কিছু ছিল। এটা ছিল শামসুদ্দিন ভাই হাউজিং কোথায় করেছো? এটা করেছে কেরানীগঞ্জ। তো আমি শামসুদ্দিন ভাই এখানে কত টাকা জমি কিনেছে? শামসুদ্দিন বলছে 4,80,00,000 টাকা। বললাম আমি ভাই আমি কি দেখতে পারি? আমি বলছি আসিফ আমি হাউজিংটা দেখে আসি। হ্যাঁ যাও। তো শামসুদ্দিন ভাই ওনার প্রাডো গাড়ি নিয়ে আমাকে আমার বাসার সামনে তুলছে, আমি গাড়ি নিয়ে আসছি, বলছে আপনি চলেন। ওইখানে গিয়ে আমি সব জমি টমি দেখলাম কেরানীগঞ্জ। বললাম তো আসলে আসিফ এই জমি তো তুমি 4 কোটি দিচ্ছ। উনি বলছে উনি বাকিটা 10 কোটি, এই জমি তো 3 কোটি টাকাও হবে না। শামসুদ্দিন ভাই যা যদি মানুষের মাটি হাত দেয় এটা স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ শামসুদ্দিন ভাই আমি জানি যে উনি যেহেতু ওনার বসুন্ধরাতে এখনও বাড়ি, উনি আহমেদ আকবর সবার স্কুল জীবনের বন্ধু, উনি বলছে ওনারা দুজন একসাথে এক সাইকেলে চলতো। শামসুদ্দিন আমার বলছে ভাই এটা অনেক সময় এটা স্বর্ণ হয়ে যাবে। পরে যখন আমি বলছি ঠিক আছে এখানে যে কীভাবে ডিস্ট্রিবিউশন, তুমি তো একটা ডাইরেক্টর, এখানে ডিস্ট্রিবিউশন কিছু নাই, বলছি তোমাকে একটা কর্নার প্লট দেওয়া হবে আর ডাক্তার শাকিল আহমদ আমাকে একটা কর্নার প্লট দেওয়া হবে। আমি আর শাকিল ভাই খুব খুশি, কারণ একটা কর্নার প্লটের দামই ধরেন 1.5 কোটি 2 কোটি টাকার মতো, আমাদের যেগুলি 8 কাটা প্লট দেওয়া হবে। ইন দি মিন টাইম আকরাম টাওয়ারে আমি এখানে 2জন সেলিব্রিটিকে দেখতে পেলাম, এই যে আলম আর আমিনু আপা, আমি ওনাকে ব্যক্তিগত চিনি। আর ডলি শান্তনীকে আমি বেশ কয়েকবার আসিফ অফিসে দেখেছি, এখানেও দেখেছি যে ওনারাও শুনেছি ওনারাও এখানে প্লট নিয়েছে। যা হোক শেষ পর্যন্ত উনি বলতে যে এই অফিসটা তো ছাড়া হয়ে গেছে, পরে হাতিরঝিল একটা ফ্লোর কিনেছে। যেহেতু আকরাম টাওয়ার অফিসটা বন্ধ হয়ে গেছে বা নতুন অফিসে এটা তার কেনা ফ্ল্যাট, ওইখানে আব্দুল আউয়াল চৌধুরী ভুলু ভাই, বরিশাল বুলসের মালিক, আমি ওনার বাসায় অনেক দিন রাত্র কাটাইছি। আমি এশার নামাজ পড়ে যেতাম, তো ওনার বাসায় ছিলাম। উনি এখানে একটা ফ্লোর নিয়েছে, একটা ফ্লোরে উনি একটা ফ্লোর নিয়েছে। অ্যাডভোকেট ইউনুস শিকদার শিমুল ভাই আসিফ আবদুল্লাহ হাতিরঝিল একটা ফ্লোর নিয়েছে। তা আমি বলছি তাহলে এখানে আমার যেহেতু একটা আমাদের ইনভেস্ট হয়েছে, আমাদের অফিসটা এখানে আমাকে নাম রাখো। হ্যাঁ তোমাকে অবশ্যই তোমার নাম রাখা হবে। ওই প্লট নিয়েছে। তারপর আমি ভুলু ভাইয়ের বাসায় গেছি, ভুলু ভাই আমার নামে তো কিছুই নাই। ভুলু ভাই কয় আসিফের অনেক বড় মন, তুমি এটা টেনশন করো না। শাকিল ভাই বলছে যে আমাদের তো সে কর্নার প্লট দিবেই। তো শাকিল ভাই আর ডাক্তার সাহেব, অন্য যে ডাক্তার ছিল উনি অর্থোপেডিক হেড ছিল পিজির, ওনারা একবার বলছে ঠিক আছে আমি ভাই আপনার জায়গাটা দেখুন। ওনারা জায়গাটা যে দেখে ওনারা বলছে আমরা এখানে আর জায়গা নেবো না, আমাদের টাকাটা রিটার্ন দিয়ে দাও। যেহেতু ওনাদের 75-80 লাখ টাকা। পরে উনি বলছে ঠিক আছে আমি কিছুদিনের মধ্যে টাকা আমি যাবো। তো উনি আমাকে নিয়ে আসিফ আকবর অফিসে গিয়েছিল। উনি অর্থোপেডিক হেড ছিল পিজির, এখন বাংলাদেশ মেডিকেলের গভর্নর বোর্ডিং চেয়ারম্যান। আসিফ পাশের রুমে থেকে ওনার সাথে দেখা করে নাই। তো উনি যেহেতু ওনাদেরকে নিয়ে আমি আগে জিডি করার আগে আমরা একসাথে বসেছিলাম, আমার এক বন্ধু এডিশনাল ডিআইজি, আমরা বসেছি এখানে বসেছি যে আসিফ তো টাকা দিচ্ছে না। তো বলতেছি যে ঠিক আছে আমরা 2,27,65,00,000 টাকা, এটা তো মানে তাকে দেওয়া। আর আজকে এটা জিডি করে পাঠাইছে, এটা আমার বন্ধুর, এটার জন্য আমরা কুমিল্লা জিডিও করেছিলাম। তার একটা ফ্ল্যাট সে 2014 সালে আসিফকে ফুল ফ্ল্যাটের টাকা দিয়েছে। পরে আসিফের যে হোটেলের যে কর্মচারী মুর্শিদুল হাসান, তাকে এখানে তুলছে 2014 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত সে জিডি করছে। 2024-এর সম্ভবত 5 তারিখে বা পরে একটা জিডি করেছে, আমি জিডি কপি আমার কাছে আছে, সে জিডি কপি পাঠাইছে। তাকে ফ্ল্যাটে উঠতেও দেয় না, এবং যদি 10,000 টাকাও ভাড়া ধরে 14 বছর তাকে বাসা দেয় না। হ্যাঁ ফ্ল্যাটও দখল করে রাখছে। এটা ঠিক আসিফের যে বাংলা হোটেলটা ছিল জিয়া স্কুল এর গলিতেই, এটা মিঠু ভাইয়ের ফ্ল্যাট বলে। কালকে আমি বলি যে টাকাটা দরকার সবাই মিলে আমাদের 62 জন একটা সমিতি ছিল এসপিডি, এই সমিতির টাকাটা সে আইনা এখানে ইনভেস্ট করছে। আমরা 3 জনের 2,27,65,00,000 টাকা। সে যখন সেঞ্চুরি টাওয়ারে সে থাকতো নয়, সম্ভবত 11 তারিখে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিল 2 কোটি টাকা দিয়ে, সে 50 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল। পরে ফ্ল্যাটটা নেয় নাই, ওইখান থেকে টাকা সে 50 লাখ টাকা ফেরত আনছিল, ওইখান থেকে সে আমাকে কিছু টাকা দিয়েছে। একবার তার বাসায় গিয়েছিলাম, ওইখানে 14 লাখ টাকা দিয়েছে। টোটাল মিলিয়ে আমি 38 সামথিংয়ের জন্য টোটাল 39 লাখ টাকা লিখেছি। আমি
টোটাল এই টাকার 12 বেরো শুধু হিসাব করে সে যদি লস খেত, যেহেতু থমাস টাওয়ারে রেজা আরিফ আছে, সে তাকে ওই টাকার লাভ তো দিয়েছে, রেজা আরিফের 50 লাখ টাকা চেক এখন সে দিচ্ছে না। তো আমি তো তাকে, আমার বন্ধু রেজা আরিফ যেহেতু কুমিল্লা শহরে আমার পাশে তার জায়গা আছে, হ্যাঁ, রেজা আরিফ সে তো টাকা দিয়েছে, আমি তো জিজ্ঞাসা, সে তো টাকা দিয়েছে, সে আমাদের টাকা দেয় না, সে তো আমাদেরকে অটো ইনভেস্ট করে খালি মেসেজ দিয়ে দিত। সে বলতো না যে আমরা এটা আগে পরামর্শ করে নাই, সে বলতো যে অটো ইনভেস্ট করে টাকা পাবা। এটা তো বড় ইস্যু, থানা মামলা নিতে কি গড়িমসি করছে? হ্যাঁ, থানা শুনেন, থানা পামলা, সে হাতিরঝিলের যেই হলিডে ইন যেই হোটেলটা তার জায়গাটা নিয়েছে, তারা তাকে বিগ অ্যামাউন্ট টাকা দিয়েছে, আমাদেরকে টাকা দেওয়ার কথা বলেছে সে। কিন্তু এখন সে 1 কোটি 5 লাখ টাকা যে হেরিয়ার গাড়ি কিনেছে, তার 2 ছেলের বিয়ে করে 3-4-5 কোটি টাকা,